আসসালামু আলাইকুম। আবারও স্যাংশন। ২ দিন আগে যে কথাটা বলেছিলাম আমার লাইভে আম যে স্যাংশন আসতেছে আবারও। বাংলাদেশের সবাই যখন স্পেশাল ভিসা রুলস এর যে কার্যকারিতা সেই বিষয় নিয়ে যখন কথা বলছে, আমি তখন বলেছিলাম ২ দিন আগে যে আবারও স্যাংশন আসবে। এবং এই কথাটা হয়তোবা অনেকে বিশ্বাস করতে পারেননি অথবা মনে করেছেন যে না, হাউ ইজ দ্যাট পসিবল? ২ দিন আগে আমরা একটা স্যাংশন খেয়েছি বা ভিসা নীতির কার্যকর হয়েছে। এখন আবার নতুন করে স্যাংশন কিভাবে আসবে? আমি আজকে আপনারা জানেন যে অস্ট্রেলিয়ান আপনার পার্লামেন্টে মেম্বার অফ পার্লামেন্ট আবিগ আলী বয়েড ভদ্র মহিলার নাম, এমপি, উনি বাংলাদেশের উপরে স্যাংশন দেওয়ার প্রস্তাব করেছেন ম্যাগনেস্কি স্টাইলে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের যে স্টাইলটা আছে সেই স্টাইলে স্যাংশন দেওয়ার জন্য প্রস্তাব লেইড আউট করেছেন পার্লামেন্টে, আনপ্রেসিডেন্টেড। এবং আবারও প্রমাণ হলো যে আপনি দেখেন ২ দিন আগে আমি এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল ইউএস বাংলাতে আমি কিন্তু পোস্ট করেছি একটু আগে, মানে কাট করে আপনাদের দেখার সুবিধার্থে, যে যখন কেউ এটা নিয়ে কথা বলছে না আমি বলেছিলাম যে ইট ইজ কামিং। এবং না, এটা আমি আমার আমি যে আই এম সামথিং গ্রেট এটা প্রমাণ করার জন্য না। এটা হচ্ছে আপনি পলিটিক্যাল এনভায়রনমেন্টকে অ্যানালাইজ করতে গেলে সাগু দিয়ে হয় না। খালি লাইভে এসে অমুক নেতাকে গালিগালাজ আর অমুক নেতাকে গালিগালাজ আর মুখে দিয়ে বলে দেব, পিছনে দিয়ে বলে দেব, এই সাগুদের দ্বারা আসলে কোনো পরিবর্তন কখনো আসেনি, আসবেও না। এই ধরনের আপনি যদি উগ্র যারা আছে সারাদিন এসে মানুষকে খালি গালিগালাজ করা লাইভের মধ্যে বা টক শোতে এসে, এরা আবার পলিটিক্যাল, এরা মেট্রিকও পাস করে নি বাপ নেয় যে আসলে অনেক বড় সলিসিটার বা লয়ার হয়ে গেছে। বাই দ্য ওয়ে, আপনার অস্ট্রেলিয়ান পার্লামেন্টে আমি কিন্তু বলেছিলাম যে একটা স্যাংশন আবার আসতে পারে। বিশ্বাস করেন আমি এটা বলে ঘুম থেকে উঠতে পারি নাই। খবর দেখা গেল কি অস্ট্রেলিয়ান পার্লামেন্ট এবং আপনার মার্কিন এম্বাসি অর্থাৎ যুক্তরাষ্ট্রের ঢাকাস্থ এম্বাসির মুখপাত্র মিস্টার শিলার উনি নিজেও বলেছেন যে আবারও স্যাংশনের মুখে বাংলাদেশ মুখোমুখি। দিস ইজ আনপ্রেসিডেন্টেড। এবং একজন মানুষ এটা নিয়ে আলোচনা করে নেই, আমি করেছি। আমি বলেছি স্যাংশন, মানুষ অনেকে হাসছিলেন যে না what are you talking about? মাত্র একটা স্যাংশন আসলো, এটা নিয়ে কথা বলে তার শেষ করতে পারে নাই, আবার নতুন করে আসবে কিনা। কিন্তু আমি বলেছিলাম ইট ইজ অন দা ওয়ে। এবং আমি নিশ্চিত করে বলছিলাম, আমার ইউটিউবে এখন পর্যন্ত আছে, আপনি গিয়ে দেখেন এই ভিডিওটা আমি একটু আগে আবার আপলোড করেছি, যে ইট ইজ আসছে। আমরা এই ভিডিওটা শুনি উনি আসলে কি প্রস্তাব করেছেন এবং ভেরি সিগনিফিকেন্ট এই এই প্রস্তাবটা বা এই ভিডিওটা। এবং এখানে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন, অর্থাৎ বিরোধী দল বা সারা বিশ্বের মানুষকে উনি যে বার্তা দিয়েছেন বর্তমান বাংলাদেশ সরকারকে নিয়ে, সেটাই এখন প্রতিফলিত হচ্ছে। জাস্ট টেক আ লুক এট দিস। Bangladesh has had an election that was legitimate, according to the United States Institute of Peace. B. Sheikh Hasina presided over 2 rigged and controversial elections in Bangladesh in 2014 and 2018 and failed to advocate for free and fair elections. C. The European Union found that the national election held in Bangladesh in 2018 was marred by violence. D. Capital Punishment Justice Project, R. Kennedy Human Rights and other human rights groups are gravely concerned over the number of enforced disappearances in Bangladesh and the denial of access to justice for the victims. E. Human Rights Watch has found that the Bangladeshi government continues to be linked to enforced disappearances. F. US Secretary of State Antony Blinken has noted that the United States is adopting a policy to restrict visas for Bangladeshis who undermine the democratic election process in their home country. G. In 2021, the Biden administration levied sanctions against the Bangladeshi Rapid Action Battalion. And H. The British Parliament has discussed the politically biased imprisonment of Bangladeshi leader Khalida Zia and expressed their concern about how the 2018 general election was conducted. 2. That this House calls on the Australian government to A. Appeal to the Bangladeshi government to accept independent oversight of the coming national election in order to ensure that the election is fair and free of unlawful practices and interference. B. Advocate for all political prisoners, including the opposition leader Khalida Zia, to be immediately released. C. Support the introduction of a judicial system that is accessible and fair for all Bangladeshis. And D. Impose Magnitsky-style sanctions against Sheikh Hasina, members. Wow. She's proposing a sanction against the Prime Minister Sheikh Hasina
and her all member of parliament. This is unbelievable. উনি কিন্তু আরো এক ধাপ এগিয়ে, উনি কিন্তু এই জায়গা থেকে আপনারা আবার শুনেন বিষয়টা একটু আমি আপনাদেরকে শোনাই। Magnitsky-style sanctions against Sheikh Hasina, members of the Rapid Action Battalion (RAB) and DB Police for their ongoing failure to uphold human and democratic rights. Wow, I know it was imminent, and এই প্রস্তাবটা উনি বর্তমানে সংসদে পেশ করেছেন। It's not going to go there. It's not going to go anywhere. It stays there. There's a lot of discussion will be, taking place in coming days or months. Within the Australian government, because একটা সিগনিফিকেন্ট এবং এখানে বলেছেন যে দুটো ইলেকশন কিন্তু রিগড হয়েছে, অর্থাৎ অস্ট্রেলিয়ান পার্লামেন্টকে উনি বলেছেন, স্বীকার করে নিয়েছেন এবং সার্টিফাই করতেছেন দুটো গত ইলেকশনটা বাট রিগড হয়েছে, অর্থাৎ ভোট চুরি করে সরকার রাষ্ট্র ক্ষমতায় আছে। দিস ইজ জাস্ট আনবিলিভেবল। এবং এই কথাটাই দুদিন আগে আমি বলেছিলাম এবং বলছিলাম যে কানাডা ইজ কামিং ফরওয়ার্ড। আই এম শিওর কানাডা উড কাম ফরওয়ার্ড উইথ সামথিং, ট্রাস্ট মি, দ্যাটস হোয়াট আই বিলিভ। এটাই আমি বলেছিলাম, অস্ট্রেলিয়ার কথা বলছিলাম, কানাডার কথা বলছিলাম, অস্ট্রেলিয়া আসছে এবং আপনার মিস্টার শিলার যে উনি আবারও বলছেন স্যাংশন আসবে। আমি আবারও বলছি, they have taken the decision against the Prime Minister Sheikh Hasina's government, so they don't want to see her in the power like that. এবং মিস্টার পিটার হাস বলেছেন কেন তারা চায় অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন। ওয়াই? বিকজ যাদেরকে তারা বাংলাদেশ ইজ এ বিগ পার্টনার, এবং এই বিগ পার্টনার হিসাবে নিতে গেলে তাদেরকে আইনের শাসন এবং ডেমোক্রেটিক পদ্ধতিটা অনুসরণ করে বর্তমানে আপনার ওনাকে রাষ্ট্র ক্ষমতা থাকতে হবে। এই জন্যই তারা আসলে এই প্রস্তাবটা তারা করেছেন এবং বর্তমানে তারা চাচ্ছেন যে বাংলাদেশে যে কোনভাবেই হোক, তারা বলছেন যে ডেমোক্রেটিক পার্টনার ইজ এ বেস্ট পার্টনার এনিওয়্যার অন দিস প্ল্যানেট, উইথ দ্য ইউনাইটেড স্টেটস। সো এই কথাটা কিন্তু উনি চ্যানেল 24 এর সাথে উনি কিন্তু বলেছেন, আলোচনা করেছেন এই কথাগুলা। সুতরাং এটা একটা নজিরবিহীন ঘটনা। এবং আমি বলছিলাম, দেখেন আমি 2 দিন আগে বলছি যে আবারও স্যাংশন আসবে। কেউ হয়তো যারা হাসাহাসি করেছিলেন, একজন অনেক বড় সব জানতা আছেন এখানে বসে বসে মানুষের গালিগালাজ করা নোংরা একজন মানুষ, মানসিক বিকারগ্রস্ত কথাবার্তা বলে এই ধরনের আপনার উপদ্রব 2 দিন মাত্র হইলো এখানে আসছে, সে খালি গালিগালাজ সবাইকে, আওয়ামী লীগ বিএনপি যাকে পায় তাকেই গালিগালাজ করে, সে সব জানে আর কেউ কিছুই জানে না। সে এমন একজন সব জানতা হয়েছে। এই জেনাকারী এবং মানসিক বিকারগ্রস্তদের কাছ থেকে দূরে থাকবেন। এরা আসলে দেশ এবং জাতির কোন উপকার, এবং এদের কথা মানুষ আসলে কখনো মনে করে না। এদেরকে মনে করে মানুষ সাপুরে খেলা দেখবে চলে যাবে, আর কোনোদিন মনেও রাখবে না। সাপুরের কথা যেভাবে মানুষ মনে রাখে না কোনোদিন, কারণ দেখে চলে যায় আনন্দ নিয়ে, ঠিক এই ধরনের সোশ্যাল মিডিয়া তথাকথিত সাংবাদিক আছেন, এরা আসলে সাপুরে, এদের কথা কখনো মানুষ মনে করে না। মানুষের ব্রেইনে গিয়ে এদের কথাবার্তা গুলা কখনোই আঘাত করে না বা ভিতরে পৌঁছতে পারে না। সেই সব নোংরাদের কাছ থেকে দূরে থাকবেন। সো আপনারা দেখলেন যে উনি বলেছেন, এবং ইটস আ ভেরি সিগনিফিকেন্ট ফর দ্য গভর্নমেন্ট। এবং মিস্টার শিলার উনি আবার বলছেন যে আরো স্যাংশন আসতে পারে। আমি আবার বলছি যে সরকার যেহেতু আমেরিকান গভর্নমেন্ট ডিসিশন নিয়েছেন, তারা এই সরকার সাথে তারা কাজ করবেন না, অর্থাৎ তারা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন দিয়ে সেখান থেকে নির্বাচিত না হয়ে আসলে তারা এটাকে অ্যাকসেপ্ট করবেন না। জাতিসংঘ বাংলাদেশের নির্বাচনকে অলরেডি রিজেক্ট করে দিয়েছেন। তারা যখন বলছেন যে আমরা প্রতিনিধি দল পর্যবেক্ষক পাঠাবো না, হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস দ্যাট তারা এই ইলেকশন যেটা হবে সেটাকে রিজেক্ট করে দিয়েছেন। এখন এই ইলেকশনটা জাতিসংঘ বা ইউরোপিয়ান ইউনিয়ন কিভাবে নিবে যে ইলেকশনটাকে তারা অলরেডি রিজেক্ট করে দিয়েছেন, বা এই সরকারকে তারা এভাবে যদি আরেকটা সরকার আসে, এই সরকারকেই তারা কি গ্রহণ করবেন কিনা? উইল ইউ কাম টু কান্ট্রি আফটার দিস গভর্নমেন্ট ফল? উই আর কামিং ব্রা। লুক, আমরা বাংলাদেশ অফ কোর্স আছি, দিস ইজ আওয়ার কান্ট্রি, উই আর ফাইটিং ফর দিস কান্ট্রি, ফাইটিং ফর দ্য পিপল অফ বাংলাদেশ। দিস ইজ নট ফর আওয়ার পার্সোনাল ইন্টারেস্ট। We definitely coming. যেদিন শেখ হাসিনা সরকার পতন হবে সেদিনই পরের দিনই আমাকে আপনি বাংলাদেশে পাবেন। Why? Because অনেক দুষ্কৃতিকারী দুর্বৃত্তরা আছে, এদেরকে আমরা পাকড়াও করতে হবে আইনের মাধ্যমে। আবার বলছি, কারণ এরা অনেক ক্ষতি করেছে আমাদেরকে, বিশেষ করে আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে যারা ডিস্টার্ব করেছে। আমি এই দুইটাকে তো ধরতেই হবে, আমাদেরকে আসতে হবে। এটা হচ্ছে আমার প্রথম কথা। তারপরে হলো যারা নির্যাতিত নিপীড়িত মানুষ রয়েছেন বাংলাদেশে, নির্যাতিত হয়েছেন, এরা যেন ন্যায্য হিস্সা পায় পরবর্তী গভর্নমেন্টের কাছ থেকে, সে যেই হোক না কেন। এইটা নিশ্চিত করতে হবে। এবং আইনি শাসনের বাংলাদেশ আমরা দেখতে চাই। আমরা দেখতে চাই যে কোনো মানুষ যোগ্যতা অনুযায়ী সে নির্বাচন করবে, সে এমপি হতে পারবে, সে রাজনীতি করতে পারবে। কারো তেল মেরে কারো পায়ে ধরে রাজনৈতিক পদ বা রাজনৈতিক নেতা বা এমপি হওয়ার কোনো দরকার নাই।
এটাই এই বিষয়টাই আমরা বাংলাদেশে নিশ্চিত হোক, তাহলে ভালো মানুষ উঠে আসতে পারবে। এই যে দুর্বৃত্তায়িত এবং এই যে ফেইল পলিটিক্যাল এনভায়রনমেন্ট বা ব্যবস্থা আছে, ব্যবস্থার থেকে বাংলাদেশের মানুষ বা বাংলাদেশটাকে উত্তরণ করাই আমাদের মূল লক্ষ্য। এবং এটার থেকে আমরা শুরু করেছিলাম অনেক বছর আগে। অনেস্টলি স্পিকিং, আমরা এখন অনেককে দেখেছি যে আমরা দেখিনি আগে, বাট দিস ইজ গুড সাইন, এভরিওয়ান ইজ কামিং ফরওয়ার্ড। ওকে, তো এর মধ্যে আবার কিছু পাগল টাইপের দুষ্কৃতিকারীরা আছে, এ ভালো না সে ভালো না, তাকে গালিগালাজ করা, কারো মুখে দিয়ে কারো পিছন দিয়ে, এই ধরনের দুষ্কৃতিকারী এবং ডিস্টার্ব পারসন থেকে, যাদের ব্যক্তিগত জীবনে এরা ডিস্টার্ব, প্লিজ ডোন্ট লিসেন টু দেম, যাই বলুক না কেন। আর গালিগালাজ করেই যদি খালি পলিটিক্যাল অ্যানালিস্ট এবং টকশোওয়ালা হয়ে যেতে পারে, তাহলে এর চেয়ে দুর্ভাগ্যজনক আর ফানি আর কিছুই হতে পারে না। সো এবার আপনারা দেখলেন যে উনি যেটা বলেছেন এখন, উনি যেটা আজকে বলছেন, এটা আমেরিকা বলে নাই, এটা একটা নজিরবিহীন ঘটনা। উনি বলছেন আপনার যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনার বিরুদ্ধে উনি স্যাংশনের প্রস্তাব করতেছেন, মেম্বার্স অফ পার্লামেন্ট যারা আছেন তার সবার বিরুদ্ধে। সুতরাং সরকার একটা নাজুক অবস্থার মধ্যে আছে। এবং আমি আওয়ামী লীগের সভানেত্রী বা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলবো যে আপনি যদি শুভবুদ্ধির উদয় হয়, সিট ফর এ ডায়ালগ, এবং you can arrange a free, fair and credible election by having a nice discussion or dialogue with the oppositions right now. কিন্তু আপনি যদি মনে করেন আবার 18-র মতো আপনি অ্যাক্ট করে চলে যাবেন, it's not going to happen. আমি বারবার বলছি, and you're not going to stay, by the way, Prime Minister, you're going to go. But কথা হলো যে কতটা ডিস্ট্রাকশন, কতটা ধ্বংস, ক্ষতি করে বাংলাদেশের এবং আপনার দলের ভবিষ্যতের বর্তমানের করে যাবেন, এটাই হলো সবচেয়ে বড় মুখ্য এবং দেখার বিষয় আসলে। কারণ আপনি মনে করেছেন যে এভাবে থাকতে পারবেন আপনারা, আপনাদের লেসপেন্সার যেভাবে বলছে আপনার পিটার হাসকে মানে বাংলাদেশ থেকে বের করে দেন, অর্থাৎ তাকে যেন তাকে ফেরত পাঠায়, কতটা অদ্যতপূর্ণ কথাবার্তা। এই কথা অর্থ কি জানে এই মূর্খরা? এরা কি জানে যে আমেরিকান অ্যাম্বাসেডারকে বাংলাদেশ থেকে বের করে দেওয়ার অর্থ কি? বাংলাদেশের প্রস্রাব পায়খানা উইদিন 24 আওয়ারের ভিতর বন্ধ করে দেওয়ার ক্ষমতা যে দেশ রাখে, সেই দেশকে নিয়ে এভাবে বলে এই মূর্খরা। এরা বিদেশি এবং বিভিন্ন দেশের যারা অ্যান্টাই ইউএস, তাদের পয়সা খেয়ে বাংলাদেশটাকে আজকের এই একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে, আইনের শাসনহীন একটা রাষ্ট্রে পরিণত করেছে। এই কথাগুলো আমরা অনেক ধরে বলছিলাম। এবং উনি যে কথাগুলো বলছেন, উনার একটা পরিচয় দেয়, she born in the United Kingdom, she's a lawyer, an attorney, এবং উনি আপনার এই ব্রিটেনও উনি প্র্যাকটিস করে থাকেন। সুতরাং শি ইজ এ লয়ার, শি নোজ এভরিথিং। ওকে, এবং এই ম্যাগনেস্কি স্টাইলের যে স্যাংশনের কথা উনি আনছেন, এখন অস্ট্রেলিয়ান পার্লামেন্ট কমপ্লিটলি দে আর অ্যাওয়ার অফ the situation of Bangladesh because she laid out this proposal, before all the MPs and member of parliament. So it's going to be very, very significant, to see or watch for coming days, ladies and gentlemen, because something going to happen. এবং কোনদিন যদি অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট বর্তমান এভাবে যদি আরেকটা ইলেকশন হয় এবং অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট এটাকে রিকগনাইজ করে, this lady will stand up, to be honest, and will protest definitely. So এবং উনি যে আসছেন, উনি কি মনে করেন আপনি একাই উনি একটা বক্তব্য নিয়ে চলে এসেছেন রেডি করে? নাও, there are many people who worked behind this and they've written this a proposal or something like that. So it's not easy. It's just very bad news for the Bangladeshi government. এবং আমি প্রধানমন্ত্রীকে এখনো বলবো যে আপনারা এখনো বসে আপনি খুল কিছুটা হলে রক্ষা করতে পারবেন। আর আপনি যদি মনে করেন এভাবে সবকিছু ডিনাই বা রিজেক্ট করে আবারও আপনি 18-র মতো নির্বাচন দিয়ে, this is a dream for you, Prime Minister. Don't do this. কারণ এমন একটা পর্যায়ে আসবে যে একদম A to Z আপনাদের আওয়ামী লীগের স্যাংশনের, অর্থাৎ ছাত্রলীগ যারা করবে এরা স্যাংশনের। আমি আবার বলছিলাম, গতকালকে বলছিলাম যে প্রাতিষ্ঠানিক স্যাংশন আসতেছে। এবং দেখেন যুক্তরাষ্ট্র কিন্তু এরপরে গতকালকে আবার 2 দিন আগে বলছিলাম, গতকালকে দেখলাম তারা কয়েকটা প্রতিষ্ঠানের উপরে তারা স্যাংশন দিয়েছে। থিংক অ্যাবাউট দ্যাট, যদি ছাত্রলীগের উপরে স্যাংশন দিয়ে দেয়, তাহলে আমেরিকাতে তারা ছাত্রলীগ করে অল উইল বি ব্যান্ড। ছাত্রলীগের সাথে যারাই যুক্ত আছে তারা কোনো দেশে যেতে পারবেন না। এবং এটা হতে পারে, ইট ইজ কামিং, ইট ইজ অন দ্য ওয়ে। এটা যখন তারা দেখবে এটাতে কাজ করে না। এবং আমি আবার বলছি, এই যে স্যাংশনটা আপনি দেখেন, আপনি কি মনে করেন প্রধানমন্ত্রী যে আপনারা কি মনে করেন দিস ইজ দ্য এন্ড অফ দ্য গেম? নো, আই সেড দ্যাট 2 days ago, this is the beginning, this is the starter, starter এখনো তারা দেয় নাই। স্টার্টার আসবে, স্টার্টার পরে আসবে মেইন কোর্স, and think about what's going to be the main course like. It's going to be very destructive for the government, right? So এজন্য বলছি তারা, এবং একটা জিনিস কি, যখন কোনো রাষ্ট্র বা সরকার স্বৈরতান্ত্রিক পদ্ধতিতে সাইকোলজি বিল্ড আপ করে থাকে, তখন তারা কোনো কিছু বুঝতে চায় না। তারা মনে করে তারাই সবচেয়ে সুপিরিয়র, দে ক্যান ডু হোয়াটএভার দে ওয়ান্ট টু ডু। নাও দ্যাট ইজ দ্য নর্ম এন্ড কাস্টম অফ দিস ওয়ার্ল্ড, ইউ গট টু কমপ্লাই উইথ, টু বি অনেস্ট। সো আমাদের সবচেয়ে বড় প্রধানমন্ত্রী সবচেয়ে তাদের দুটো কারণ, প্রথমত তাদের সাইকোলজি বিল্ড করেছে এজ এ ডিক্টেটর প্রধানমন্ত্রী, ইউ নো দ্যাট শি ইজ এ ডিক্টেটর, রাইট? এন্ড দ্য সেকেন্ড থিং ইজ তারা তাদের যে পিছনে যাওয়ার যে আর কোনো রাস্তাই তাদের নেই, তাদের এক্সিটের জন্য এ সেফ এক্সিট
is, I mean, it's a very difficult task for the Awami League. If they leave right now, what's going to happen tomorrow? Everyone will go there and charge them for this crime, that crime. I mean, looting and money laundering, and then also all the murders, enforced disappearances, everything will come forward. So এটা নিতে পারবে না আওয়ামী লীগ, এবং এই জন্যই প্রধানমন্ত্রী দেখেন আপনি উনার ছেলের সম্পদ বাজেয়াপ্ত হয়ে ছেলে আমেরিকা থেকে বিচ্যুত হয়ে গেছে, তারপরে উনি প্রপোজালে রাজি হচ্ছেন না, বিকজ সারা আওয়ামী লীগ এখন আপনার ডিস্ট্রাকশনের পথে আছে। এই পথে চলতে গেলে আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভ বুদ্ধির উদয় হবে। এখনো যদি আলোচনার ভিত্তিতে বিরোধী দলের সাথে উনি কিছু করতে পারেন, তাহলে উনার একটা হলো কিছুটা হলো কুল রক্ষা হবে। আর যদি না হয়, তাহলে আমি এতটুকু আমি আপনাদেরকে বলতে পারি, why doesn't everyone get solar if it doesn't cost anything? It's not because of lack of sunlight. আমি এতটুকু বিশ্বাস করি যে আওয়ামী লীগ ভয়ঙ্কর বিপদের সম্মুখীন। আর এই যে অদ্যতপুর ব্যবহার যারা করেছেন, সিদ্দিক নাজমুল আলম শেখার হয়েছে, বিচারপতি মানিক, এরা মানসিক হিসাবে এতটা অধপতিত প্রাণী শ্রেণীর যে এরা যখন রাজনীতি নিয়ে কথা বলে আমার লজ্জা লাগে, যারা বাংলাদেশ নিয়ে কথা বলে, সত্য কথা বলতে গেলে। সুতরাং এর যে রেজাল্ট, আমি বিশ্বাস করি আওয়ামী লীগের শুভ বুদ্ধির উদয় হবে। এবং সবচেয়ে বড় জিনিসটা যে তারা তো এটা বলেছে বারবার, what they did say, right? লাইক আমরা যদি না থাকি, আওয়ামী লীগ এক রাতের ভিতরে এত লোক মারা যাবে, এত হাজার মারা যাবে, এই বয়টা যদি আমি মনে করি যে বিরোধী দল ও যদি এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ তারা যদি কাম ফরওয়ার্ড এন্ড কল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, hey, you know what you are fearing right now, let's ease it off little bit, okay? এবং বলে যে আমরা এই ক্ষেত্রে আপনাদেরকে আমরা সাথ দিতে পারি, প্লাস প্লিজ জাস্ট স্টে অ্যাওয়ে, গেট লস্ট, এনাফ ইজ এনাফ। না হলে আওয়ামী লীগের 90% লিডারশিপ will be sanctioned in coming days or months. এটা আমি আপনাকে সার্টেনলি বলে দিতে পারি। এবং স্যাংশন ইলেকশনের আগে আরো একটা বড় ধরনের স্যাংশন আসবে বাংলাদেশে, যদি if আওয়ামী লীগ follow the same path they right now they're moving on, right? আর যদি ইলেকশন করে থাকে, তাহলে একটা অল আউট স্যাংশন আসবে, যেটা একদম সবকিছু লন্ডভন্ড করে দেবে। আর বাংলাদেশকে ওই জায়গা থেকে উত্তরণ করার মতো করে দেশ আমেরিকা ছাড়া, ইউরোপিয়ান ইউনিয়ন ছাড়া আর কেউ নাই। ইজি এন্ড সিম্পল আনসার। আশা করি সরকারের শুভ বুদ্ধির উদয় হবে এবং বাংলাদেশটা যেন আরো বিপদগ্রস্ত না হয়। আমি আবার বলছি, this is the pre-starter. This is not even the starter, hasn't even started. The starter is not on the table yet. It will be placed on the table, right? Starter, and let alone main course. You can understand what his main course means, right? That's going to be an all-out destruction for the government and the country. So I hope Bangladesh Sarkar and Prime Minister Sheikh Hasina would understand the consequence of this. All right, guys, stay blessed and stay with this channel, because আমি ফেসবুকে আগের মতো কোনোভাবে করতে পারতেছি না। আমার চ্যানেল, ইউটিউব চ্যানেলটাই আমার এই মতো কথা বলার সবচেয়ে সেরা, সেফ, সিকিউর। Stay with this channel and be blessed. Assalamu alaikum.